আল্লাহর নবী আমাদের উৎসাহিত করে বলেন, তোমরা প্রত্যেকেই যে যার মতন কাজ করো, পরিশ্রম করো, মেহনত করো। যাকে যে জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার জন্য তিনি সেটা সহজ করে দেবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا الحمد لله। প্রায় অর্ধশত বছর তথা 51 বছর ধরে ধারাবাহিকভাবে বাৎসরিক ওয়াজ মাহফিল ও ইসালে সওয়াব তাফসীরুল কোরআনের মাহফিল হয়ে আসছে, বলি আলহামদুলিল্লাহ। তো ভালো লাগে আপনাদের এখানে যে এই মাহফিলে বা আপনাদের এই এলাকাগুলোতে ওয়াজ মাহফিলের শ্রোতাদের একটা বড় অংশ যুবক আর বাচ্চারা থাকে, বলি আলহামদুলিল্লাহ। এটা যেমন ভালো দিক, কিন্তু একটু অসুবিধা হয়, বাবুরা একটু বেশি কথা বলে, এজন্য ঠিক করে গুছিয়ে কথা বলা কঠিন হয়ে যায়। তো এখানে আপনারা আছেন এবং বাচ্চারা আছো, যুবকরা আছো। আমি তো মাশাআল্লাহ বহু বছর ধরেই নিয়মিত আপনাদের এখানে আসি, বলি আলহামদুলিল্লাহ। বলা যায় ছাত্র জীবন থেকেই আসি ওয়াজ করতে। আর ছোটবেলায় আব্বাজানের সাথে তখন তোমাদের মতন বাচ্চা সফরে বিভিন্ন জায়গায় আমি এসেছি। তো আল্লাহ তাআলা নিয়ে এসেছেন আপনাদের এই মাহফিলে। আমার দাদা এসেছেন, বাবা এসেছেন, চাচারাও এসেছেন, আমরাও এসেছি, বলি আলহামদুলিল্লাহ। ভালোর দিকে পরিবর্তন হচ্ছে, তবে যেভাবে হওয়া দরকার বা আমরা আশা করি সেভাবে হচ্ছে না। পরিবর্তনের দরকার আছে না নেই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালোর দিকে পরিবর্তনের তৌফিক দেন। কারণ আপনাদের এই সমস্ত এলাকায় যেমন অন্য ধর্মের লোকেরাও একসময় অনেক ছিল, আবার পাশাপাশি যারা মুসলিম ছিলেন তাদের অধিকাংশই ভালো মুসলিম ছিলেন, বলি আলহামদুলিল্লাহ। কারণ এই বাংলাদেশ অঞ্চলটা, এখন তো এটা বাংলাদেশ, আজকে থেকে 80-90 বছর আগে, 100 বছর আগে এটা ভারতের অন্তর্ভুক্ত ছিল। এরপরে পাকিস্তান হলো, তারপরে বাংলাদেশ হলো, এগুলো জানা বিষয়, ওগুলো আর আজকে আলোচনা করার মতো সময় নেই, যদিও কিছু দরকার ছিল ইতিহাসটা জানিয়ে দেওয়ার। কারণ এখনকার যে অবস্থা, বই পুস্তকের পালা পাল্টালে ইতিহাসও পাল্টে যায়, কি বলে? তখন আর ইতিহাস থাকে না, একবার হয় রাজহাঁস আর একবার হয় পাতিহাঁস, কি বলে? তখন আর ইতিহাস থাকে না। তো যাই হোক, এই জন্য ওলামা ইকরামদেরকে, জ্ঞানীগণী মানুষদেরকে এই উন্মুক্তভাবে সত্য ইতিহাসটা মানুষের সামনে তুলে ধরা দরকার, যাতে করে মানুষ এই খপ্পরে না পড়ে, অর্থাৎ মিথ্যা প্রচারণা মানুষ যাতে ধোঁকা না খায়। তো সংক্ষেপ কথা হলো ভাইরা, আপনাদের এই বৃহত্তর নোয়াখালী এলাকা, এখন এটা কোন জেলা? এটা নোয়াখালী। আচ্ছা, এটা তো বৃহত্তর নোয়াখালী, ব্রিটিশ আমল থেকেই নোয়াখালী, পরে আবার ভাগ হয়ে ফেনী টেনি বা অন্যান্য কিছু হয়ে গেছে আর কি। তো আপনাদের এই এলাকায় ইসলামের চর্চা বহু আগে থেকেই আছে, ওলামা ইকরাম অনেক ছিলেন। আপনারা ফুরফুরার নাম শুনেছেন। মূলত ফুরফুরাটা বর্তমান কিন্তু ভারতের ভেতরে, পশ্চিম বাংলায়, কলকাতার কাছে। আর যেহেতু দেশভাগ হয়েছে, আমাদের অধিকাংশই ওখানে থাকলেও পূর্ব পাকিস্তান যখন হয় তখনই আমার দাদা যান ঢাকা দারুসালামে এবং পাবনা জেলার পাকশি, যেখানে হাডিং ব্রিজ আপনারা নাম শুনেছেন, আর এখন বর্তমানে যেখানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেখানে তৈরি হচ্ছে, ওইটার পাশে আর কি। তো এখানে আমাদের অবস্থান আছে। তো আমি এখন বাংলাদেশেই সেটেল, বাংলাদেশেই থাকি বেশি, ভারতে যাই। তো ধারণা দেওয়ার জন্য বলছি
যে একসময় সেই ভারতের পশ্চিম বাংলায় আপনাদের এখানকার আলেম ওলামা যে ওখানে শিক্ষকতা করতো, বলি আলহামদুলিল্লাহ। আমার বাবা চাচাদের অধিকাংশ ওস্তাদাই আপনাদের এলাকার, এবং আমারও ব্যক্তিগত ছোটবেলার অনেক ওস্তাদই আপনাদের এই সমস্ত এলাকার, ঢাকায় তারা পড়াতেন, বলি আলহামদুলিল্লাহ। কাজে সেই দিক থেকেও আপনারা একটু সম্মান বেশি পাবেন, যেহেতু আমাদের ওস্তাদদের আপনারা বংশধর বা এলাকার মানুষ, বলি আলহামদুলিল্লাহ। তবে দিনকে দিন একদিকে যেমন কিছুটা ভালো লক্ষণ আছে, আবার আর একদিকে কিছুটা খারাপ লক্ষণও আছে। একদিকে যেমন আপনাদের এলাকায় ইসলামের চর্চা অনেক ছিল বা আছে, আবার অনেক ধার্মিক পরিবারের ছেলে মেয়েরা আধুনিক হাওয়া পেয়ে তারা অনেকেই ঈমান হারা নাস্তিক হয়ে যাচ্ছে। কি মনে হয়, হচ্ছে না হয়নি? এটা কি ভালো দিক? আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। এই ব্যাপারগুলো আপনাদেরকে বুঝতে হবে। শুধু জন্মগত মুসলমান হয়ে কবরে হাসরে মুসলিম পরিচয় নিয়ে ওঠা যাবে না। প্রত্যেকটা মানুষকে মুসলিম হতে হলে নিজের ঈমান, আকীদা, বিশ্বাস এবং কর্মের দ্বারা মুসলিম হতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমার আগে মুহতারাম সিরাজি সাহেব ঈমান আকীদা নিয়ে কিছু কথা বলেছেন। সব কথা বলার যদিও দীর্ঘ সময় পেয়েছেন, ওইভাবে বলার সুযোগ হয়নি। আমি একটু মনে করিয়ে দেব। আলহামদুলিল্লাহ, আমরা তো প্রতিবারই আসি, গতবারও এসেছিলাম। আপনারা অনেকে ছিলেন না? গতবার আমার আলোচনায় ছিলেন কেউ কেউ? কারা কারা ছিলেন? মাশাআল্লাহ, অনেকেই ছিলেন, আলহামদুলিল্লাহ। হাত তো উঠিয়েছেন, ভালো কথা, কিন্তু কি কি বিষয় নিয়ে বলেছিলাম বলতে পারবেন? হ্যাঁ, কি কি বিষয়? অন্তত হেডলাইনগুলো বলেন যে এই বিষয়গুলো নিয়ে কথা হয়েছিল। কঠিন হয়ে গেছে না? তার মানে হলো যে এখনো যা বলবো আপনারা আবার সেই ভুলে যাবেন, প্যাকেটের সাথে ওইটা হজম হয়ে যাবে। তাহলে কি কথা বলা হবে না দোয়া করেই শেষ করা হবে? শুধু দোয়া করে দেবো? কিছু বলবো ইনশাআল্লাহ? মনে রাখা যাবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে হক কথাগুলো মনে রেখে আমল করার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, আফসোস হলো যে এখনো আমরা মুসলমান বংশোদ্ভূত হয়েও, বংশানুক্রমে মুসলমান হয়েও এমন একটা দেশে বাস করছি যে দেশের 90% মানুষ মুসলমান দাবি করে, তারপরও আমাদেরকে এখন ঈমান শেখাতে হয়, নামাজ শেখাতে হয়। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এর থেকে আফসোসের আর কি আছে বলেন দেখি? এটা খুবই আমাদের জন্য বেদনাদায়ক। তাও আবার আপনাদের এলাকার মতন জায়গা, যেখানে আলেম ওলামাদের ডিপু বা গোডাউন। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। তো আজকে থেকে মৌলিক কিছু কথা মনে করিয়ে দেব। সেটা হলো কিছু সিদ্ধান্ত নিতে হবে, ডিসিশন নিতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দেন। অভিভাবকেরা সিদ্ধান্ত নেবেন। আমার যুবক যারা একটু বুঝদার, এখন তো মাশাআল্লাহ 7-8 বছরের বাচ্চাও কম বোঝে না, বলি আলহামদুলিল্লাহ। এরাও এখন মাশাআল্লাহ অনেক বোঝে। তো আমার বাচ্চারা, যুবকেরা সবাই তোমরা চাও তোমাদের ভবিষ্যৎ যেন ভালো হয়। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বড় বড় বাড়ি দেখে চিন্তা করো আমারও যেন এরকম একটা বাড়ি হয়। কি বলো? তো চিন্তা করা ভালো যে আমার বাড়ি হোক, কিন্তু মাঝে মাঝে আবার মনে হয় আরেকজনের বাড়ি ভেঙে যাক। কি বলে? এরকম চিন্তা আছে না ভাই? এটাই হলো মুশকিল। আপনার বাড়ি হোক আশা করবেন, অসুবিধা নেই, কিন্তু আরেকজনের বাড়ি নষ্ট হোক এই চিন্তা করা যাবে না। এই চিন্তাটাকে কি বলে জানেন? কি বলে? হিংসা, হাসাদ। এই হিংসা হাসাদ খুব ভয়ঙ্কর এক ধরনের রোগ। এই কয়েক বছর আগে, 2 বছর হয়ে গেল মনে হয়, সমাপ্ত হয়েছে। একটা রোগ হয়েছিল না, কি নাম? করোনা ভাইরাস। হ্যাঁ, টিকা দিয়েছেন না অনেকেই? কটা পর্যন্ত দিয়েছেন? 4টা কেউ নাই? আচ্ছা, 3টা পর্যন্ত। মোটামুটি যাদের 3টা দেওয়া হয়ে গেছে, এখন তো আর কোনো ভয়টাই হচ্ছে না যে মালাকুল মউত মনে আসবে না। আসবে? আমরা তো মনে করেছিলাম টিকা দেওয়ার পরে লোকগুলোর যে অবস্থা, মনে হচ্ছিল যেন এরা বুঝে গেছে যে আর আমার মরণ হবে না, যেহেতু টিকা দিয়ে ফেলেছি। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। ভাবসাব ওই রকমই হয়ে গিয়েছিল। তো যাই হোক,
সংক্ষেপ কথা হলো, যতই টিকা দিই, যতই ওষুধ খাই, আর সামাজিকভাবে যতই সম্মানিত হই বা সম্মান ধরে রাখার চেষ্টা করি, কোনোটাই থাকবে না। দুনিয়া থেকে গেট আউট হতে হবে, এটাই নিশ্চিত, এতে কোনো সন্দেহের অবকাশ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাইরা, একটা গল্প দিয়ে শুরু করি। আপনারা জানেন মনে হয়, তো আমাদের অবস্থাটা কিরকম, যে আমরা নিজের ভালো চাইবো, সমস্যা নেই, কিন্তু আরেকজনের ক্ষতি করে চাই, এটাই হলো সমস্যা। ভালো চান, কোনো আপত্তি নেই। একটা গল্প আছে আর কি, বলে একজনকে, বানানো গল্প, বোঝার জন্য বলে আর কি। একজনকে একজন বসে আছে, হঠাৎ করে ধরে নেন একজন ফেরেশতা এসে তাকে বলল যে তোমার জন্য একটা সুসংবাদ আছে। কি সুসংবাদ? যে তুমি যদি আল্লাহর কাছে দোয়া চাও, তাহলে তুমি যা চাইবে তুমি সেটা পাবে। তবে একটা শর্ত হলো, তোমার সাথে একজনের যে ঝগড়া আছে, দ্বন্দ্ব আছে, তুমি যা চাইবে তোমারটা তো পাবে, কিন্তু তুমি চাওয়ার পরে পরে ওই লোকটা কিন্তু ডবল পাবে। কত পাবে? ডাবল পাবে। গল্পটা শুনেছেন আগে? হ্যাঁ, শোনেননি? কেউ কেউ শুনেছেন, যাই হোক। তো ডাবল পাবে। আচ্ছা, এখন এই লোকটা যদি দোয়া করে যে আল্লাহ আমাকে 1 কোটি টাকা দেন, অসুবিধা আছে? কিন্তু ও যদি 1 কোটি টাকা পায়, তাহলে ওর সাথে যা ঝগড়া আছে কত পাবে? ও যদি বলে আল্লাহ আমাকে একটা 5 তলা বাড়ি করে দেন, ওর ঝগড়া যে লোকটা আছে কত পাবে? তো লোকটা কি দোয়া করেছিল মনে আছে? লোকটা দোয়া করছে আল্লাহ আমার একটা চোখ কানা করে দেন। কি বুঝলেন? আমার একটা চোখ কানা করে দেন। তাহলে ওর কয়টা হবে? তাহলে আমাদের অবস্থা হলো যে নিজের একটা চোখ কানা করেও আরেকজনের 2টা করতে হবে। নাউজুবিল্লাহ করে। এই স্বভাব পাল্টাতে হবে। আপনি বড় হবেন, কোনো অসুবিধা নেই, আল্লাহ তাআলার ভান্ডারে কম নেই, বলুন সুবহানাল্লাহ। এই যে আজ পর্যন্ত কোন লোক আরেকজনের খাওয়া খেতে হয় না, আরেকজনের জায়গায় থাকতে হয় না। আল্লাহ তাআলা যাদেরকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, প্রত্যেকের জন্য তার প্রয়োজনীয় বিষয় নির্ধারণ করে রেখেছেন, বলুন সুবহানাল্লাহ। শুধু কলেমা শরীফ মুখে বললেই ঈমান হয় না, এই ঈমানটা অন্তরে থাকতে হয়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দেন। আমার ভাই বোনেরা, যুবক যুবতী, ছেলে মেয়েরা, একটু ভালো করে চিন্তা করতে হবে। প্রত্যেকেই নিজের স্বার্থের কথা চিন্তা করবে, কোনো নিষেধ নাই, মানা নাই। আল্লাহর নবী আমাদেরকে উৎসাহিত করে বলেন, তোমরা প্রত্যেকেই যে যার মতন কাজ করো, পরিশ্রম করো, মেহনত করো। যাকে যে জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার জন্য তিনি সেটা সহজ করে দেবেন, সুবহানাল্লাহ। কিন্তু অন্যায় করো না। আপনারা ব্যবসা করে বড় টাকাওয়ালা হবেন, সমাজে কাজ করে জনপ্রতিনিধি হবেন, ভালো ডিগ্রি অর্জন করে সুন্দর করে পরীক্ষা দিয়ে ফার্স্ট ক্লাস অফিসার হয়ে প্রশাসনের কর্মকর্তা হবেন, আশা করবেন, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু জালিয়াতি করে রাতারাতি বড়লোক হব, মানুষ খুন করে গদিতে বসবো, নকল করে বান্ডিল দিয়ে কি বলে ঘুষ দিয়ে চাকরি নেব, এগুলো কোনো মুসলমানের কাজ হতে পারে না। কিন্তু মুসলমানরা করছে না, করে না। তাহলে কেমন মুসলিম হলাম? আল্লাহর রহমত আসবে? হ্যাঁ, আমার যুবকের আজকে থেকে প্রতিজ্ঞা করে নাও, বছর শুরু, প্রতিজ্ঞা করো যে যে ক্লাসে আছো প্রত্যেকটা ক্লাসের পাঠ্যপুস্তক প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়বে, নকল করার চিন্তাও করবো না, বলি ইনশাআল্লাহ। এবং স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষকেরা ফাঁকি দেবেন না। শুধু মানুষকে আমরা বলি সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, কিন্তু চাকরি করে ফাঁকি দিয়ে বেতন নিলে ওইটা কি হয়? স্কুল কলেজে মনে হয় হারাম হয়, আর মাদ্রাসায় করলে হাদিয়া হয় নাকি? হ্যাঁ, সরকারি মাদ্রাসায় হারাম হয়, কওমি মাদ্রাসায় ওইটা মনে হারাম হয় না। তো সব জায়গায় কিন্তু এটা ঢুকে আছে। আমরা তো চলাফেরা করি, প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি, কওমি মাদ্রাসা থেকে আলিয়া মাদ্রাসা, ইবতেদায়ী থেকে কামেল দাওরা পর্যন্ত অনেক শিক্ষকরাই ফাঁকি দেন, ঠিকমতো ক্লাস করেন না, বেতন তো আর কেউ কম নেন না, বরং আরো উল্টো পাল্টা বেশি নেওয়ার ধান্দা করেন।
এই যে আমাদের মধ্যে হারাম ঢুকছে, এই হারাম খেয়ে আমি যদি পীর সাহেব ওয়াজ করি, মনে করেন আমি পীর সাহেবও করি, আবার মাদ্রাসায় চাকরিও করি, ওয়াজও করি, 3 দিক থেকে ইনকাম, টাকা রাখবো কোথায় রে বাবা? হ্যাঁ, কি বলেন? তাহলে এই ইনকাম হারাম খেলাম, ওয়াজের নামে ওয়াজ না করে ফালতু কথা বলে হারিয়ে নিলাম, চাকরি করতে যে ক্লাস ঠিক মতো করলাম না, বেতন নিলাম, পীর মুরিদি করে ভণ্ডামি করলাম, টাকাগুলোকে হালাল না হারাম? আর এই হারাম টাকার খাবার খেয়ে জিকির করি আর দোয়া করি, জব্বা জব্বা পাগড়ি পড়ি আর মেসওয়াক করি আর মদিনার খেজুর খাই, নফল রোজা রাখি, কবুল হয়? কবুল হয় না। এইরকম মুসলমানের তো আল্লাহ রহমত দেবেন না গজব ছাড়া। আল্লাহ তাআলার বড় গজব আসে নাই, এটাই বড় দয়া, বলি আলহামদুলিল্লাহ। কারণ আমরা যেভাবে বড় বড় অন্যায়কে স্বভাবে পরিণত করে নিয়েছি, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হওয়ার ওসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে এখনো স্বাভাবিক রেখেছেন। না হলে অন্য নবীর উম্মতের মতো হলে, আপনারা শুনেছেন অনেক নবীর গোষ্ঠীকে আল্লাহ তাআলা পাথর, কি বলে, পাহাড় চাপা দিয়ে ধ্বংস করে দিয়েছেন, পানি দিয়ে প্লাবন করে ধ্বংস করে দিয়েছেন। এরপরে বিভিন্নভাবে কোনো কোনো গোষ্ঠীকে আল্লাহ তাআলা মানুষ থেকে বাঁদর বানিয়ে ধ্বংস করে দিয়েছেন। বলুন নাউযুবিল্লাহ। এমন অন্যায় করেছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াকুনু কিরাদাতান খাসিইন। একদল মানুষ আল্লাহ তাআলার নাফরমানি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে তাদেরকে হুকুম দিলেন, তোমরা বাঁদরে রূপান্তরিত হয়ে যাও। এরপরে তারা মারা গেছেন। এটাই হলো তাফসীরের কথা। আপনারা আবার ভুল বোঝেন না যে না ওই বাঁদর থেকে আবার মানুষ হয়ে গেছে, নাউযুবিল্লাহ। কোনো বাঁদর থেকে, পশু থেকে মানুষ হয়নি, বরং সকল মানুষ যে যেই ধর্ম করুক আর যে যেই জাতিতে পরিচয় দিক, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যারা, সবাই আদম সন্তান। সবাই কার সন্তান? আমার স্কুল কলেজের ছাত্র ছাত্রীরা, কারণ তোমরা পাঠ্যপুস্তকে মানুষের ইতিহাস নিয়ে যা পড়াশোনা করো, স্কুল কলেজে বিভিন্ন মতামত শেখানো হয়। মাঝখানে কয়েক বছর আগে বা কিছুদিন আগে ডারউইনের থিওরিও ঢোকানো হয়েছিল যে এগুলো মতামত। তো এই ধরনের অবান্তর ফালতু কথাবার্তা পাঠ্যপুস্তকে ঢুকিয়ে আমাদের সন্তানদের মাথা মগজ ধোলাই করার ধান্দা করা হয়েছিল। আল্লাহ তাআলা আমাদের ছেলে মেয়েদের হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের যে কথাটা বলতে চাই, অভিভাবকেরা আপনারা সচেতন হন, এবং যারা প্রশাসনের দায়িত্বে আছেন, অনেকে এখানে আছেন, শুনছেন, এবং অভিভাবকরা তৃণমূল পর্যায়ে গ্রাম থেকে, আপনাদের ছেলে মেয়েরাই তো স্কুল কলেজে পড়ে নাকি বলেন? আপনারা কিছু মনে করেন, আমি জাস্ট একটু ধারণা পাওয়ার জন্য বলছি। এখানে যারা বসে আছেন, কাদের কাদের ছেলে মেয়েরা এখনো স্টুডেন্ট, ছাত্র, স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে ছাত্র আছে, এরকম ছেলে মেয়ের বাবা কারা কারা আছেন? একটু হাত তোলেন তো বাবা। হ্যাঁ, হাত তোলেন। মন খারাপ করার কিছু না, হাত তোলেন, একটু ধারণা পাই। আলহামদুলিল্লাহ। বসেন বসেন। আপনাদের সন্তানদেরকে যদি কেউ কোনো হাই স্কুলে বা প্রাইমারি স্কুলে মাস্টার সাহেবেরা অস্বাভাবিক মারধর করে, আপনারা কি চুপচাপ থাকবেন না কিছু করবেন? চুপচাপ থাকবেন। স্কুলে যাবেন না? যাবেন না? একা যাবেন না 2-4 জন নিয়ে যাবেন? আর মার্কা মারা হলে সাথে আবার কিছু অন্য কিছু নিয়ে যাওয়া হবে। আচ্ছা, অন্য কিছু নেন না নেন, অন্তত 2-4 জন বড় বড় লোককে নিয়ে যে বলবেন না যে আমার বিচার করে দেন, আমার ছেলেটাকে অন্যায়ভাবে মেরেছে, বলবেন না? বলেন না? কথাও বলছে না, বলবেন কিনা? কি কারণে? যে আপনি সন্তানকে পড়তে দিয়েছেন, সন্তানকে নির্যাতন করতে দেননি। আর নির্যাতন করলে কষ্ট হয়, ক্ষতি হয়, কিন্তু এর দ্বারা এমন হয় না যে আপনার ছেলে মরে গেছে বা আপনার ছেলে একদম সর্বনাশ হয়ে গেছে। কিছুটা কষ্ট হলো, এতেই আপনার মনের ব্যথা হয়। এখন এই প্রতিষ্ঠান থেকে যদি আপনাদের সন্তানদেরকে এমন জ্ঞান শিক্ষা দেওয়া হয় যেই বিদ্যা জ্ঞানের কারণে তারা নাস্তিক হয়ে, মুরতাদ হয়ে কবরে যাবে, অনন্ত অসীমকাল জাহান্নামে জ্বলবে, আপনাদের কিছু বলার করার আছে না নেই? কথা বলছেন না? কিছু বলার করার আছে না নাই? আপনাদেরকে জোর প্রতিবাদ করতে হবে। স্কুল কলেজের পাঠ্যপুস্তকের পৃষ্ঠা ধরে ধরে, যদি এখন তো আলহামদুলিল্লাহ সংস্কার চলছে, রেজাল্ট এখনো ফাইনাল হয় নাই, আমরা আশাবাদী যদি আশানুরূপ
আকাঙ্ক্ষা অনুযায়ী যদি আমরা ফল না পাই, আপনাদেরকে ইস্পাত মতো দৃঢ় থাকতে হবে, আপনাদেরকে আন্দোলন করে তুলতে হবে যে এই সমস্ত ফালতু বিষয় আমাদের সন্তানদেরকে আমরা পড়তে দিতে চাই না। কি রাজি? এবং আমাদের আন্দোলন থাকবে, মাদ্রাসা তো মাদ্রাসা থাকবেই, প্রাইমারি স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত প্রতি ক্লাসে পর্যাপ্ত ঈমান, ইসলাম, মুসলমানদের সন্তানদেরকে শেখানোর ব্যবস্থা থাকতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর যতদিন হচ্ছে না বা হলেও, এখানেও আবার একটা কথা আছে যদি, কারণ সব দোষ নন্দ ঘোষের দিলে হবে না, কথাই বলে না সব দোষ নন্দ ঘোষ। তো সব দোষ সরকারের না রে বাবা, কারণ সরকার অনেক জিনিস আইন করে দেয়, সিস্টেমেটিক চলতে হয়, কিন্তু আপনি আমি যদি না চলি সেটা কি সরকারের বাপের ক্ষমতা আছে করা? এই যেমন মাদ্রাসাগুলোর কথা বলেন, মাদ্রাসাগুলো তো কোরআন হাদিসের সিলেবাস আছে, কিন্তু এরপরও আপনারা ভালো করে দেখবেন অনেক মাদ্রাসার ছেলে মেয়েরা দাখিল আলেম ফাজিল কামেল পাশ করলেও সূরা কেরাত সহি হয় না। দোষ কি সরকারের? দোষ কার? মাস্টারের। কারণ শিক্ষকরা ঠিক মতো পড়ায় না। এরপরে আপনারাও ছাত্রদেরকে ঠিক মতো ক্লাসে নিয়ে যান না, কারণ জরিপ করলে দেখা যাবে যে 5, 6, 7, 1 থেকে 5 পর্যন্ত একটা ক্লাসের 20 জন 30 জনের খাতায় নাম থাকলে 5, 7, 10 জন করে তারা ঠিক মতো ক্লাস করে না। এখন আপনার ছেলে যদি ঠিক মতো ক্লাস না করে, সহি করে সূরা কেরাত শিখতে পারবে? ঈমান আকীদা শিখতে পারবে? তো সেটার দোষ তো মাস্টারের ঘাড়ে দিলে তার হবে না। মাস্টার তো আর আপনার ছেলেকে বাড়ি থেকে কোলে করে ঘাড়ে করে নিয়ে এসে পড়ানোর দায়িত্ব নেয়নি। কাজে অভিভাবককে সচেতন হতে হবে যে আমার সন্তান যাতে জান্নাতি হয়, জাহান্নাম থেকে মুক্তি পায়, সেজন্য আমরা ব্যবস্থা নেব। রাজি তো ইনশাআল্লাহ? এই জন্য মসজিদগুলোতে আবাদ করবেন, প্রতিটা মসজিদগুলোতে মক্তব চালু করে সন্তানদেরকে সূরা কেরাত, নামাজ, রোজা এগুলো ছেলে মেয়ে সবাইকে শিক্ষা দেবেন। এবং আমাদের আন্দোলন থাকবে যে আমাদের প্রত্যেকটা ঘরের ছেলে মেয়ে 10 বছর তাদের বয়স হওয়ার ভেতরেই যেন ইনশাআল্লাহ নামাজি হয়ে যায় এবং প্রাপ্তবয়স্ক হওয়ার সাথে সাথেই যেন পর্দানিশীন হয়ে যায়, বলি ইনশাআল্লাহ। এই আমূলী পরিবর্তনের পরিশ্রম যদি না থাকে, তাহলে বড় বড় বক্তা আনবেন আর রাস্তায় মাহফিলে গরম করবেন, কোরআনের আলো ঘরে ঘরে যাবো, রাস্তায় স্লোগান দিয়ে আরেকজন রিক্সা ভাঙবেন, তাতে করে কোরআনের আলো জ্বলবে না। বাবা কি রাগ করলেন আপনারা? কোরআনের আলো গলায় চিনলে জ্বলানো যায় না। কোরআনের আলো জ্বলতে হলে আপনার আমার আদর্শের মধ্যে জ্বলতে হবে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, আল্লাহর নবী সাহাবাদেরকে যখন যা বলেছেন সাহাবারা অপেক্ষা করেন নিজে আগামীতে হবে, 1 মাস পরে হবে, 1 বছর পরে হবে। বরং আল্লাহর নবী যখনই যা বলেছেন যদি পালন করার বিষয় থাকে তাৎক্ষণিকভাবে সাহাবায়ে কেরাম পুরুষ নারী সবাই পালন করেছেন। যখনই কোনো নিষেধাজ্ঞা এসেছে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম পুরুষ নারী যারাই হন না কেন তাৎক্ষণিক সেগুলো পালন করেছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী সাহাবাদের জন্য যখন তারা বিপদে পড়েছেন, শত্রুপক্ষ যখন আক্রমণ করেছে, আল্লাহর নবী সাহাবাদের জন্য আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে মানুষ রূপ দিয়ে তাদেরকে তাদের সহযোগিতায় নামিয়ে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এই জন্যে আল্লাহর রহমত সব সময় আছে, কিন্তু পাওয়ার জন্য পাত্র হতে হবে। পাওয়ার জন্য কি হতে হবে? পাত্র হতে হবে। আমরা রাজি তো ইনশাআল্লাহ? এই জন্য আমাদের এই আন্দোলন হবে যে আমাদের ঘরে ঘরে ছেলে মেয়েরা এখন থেকেই যেন নামাজি হয়, যাতে করে আগামী 10 বছর পরে যে প্রজন্ম হবে, এখন যাদের বয়স 10 বছর পরে কত হবে? কথা বলে না, কত হবে? 20 হবে। এখন যাদের বয়স 15-10 বছর পরে, তাহলে এই 10 বছর টার্গেটে পুরো সমাজটা পরিবর্তন হবে। যে এই ছেলেরাই যখন প্রাপ্তবয়স্ক হয়ে MA ফাজিল কামেল পাশ করে BCS ক্যাডার হয়ে যখন বিভিন্ন জায়গায় যাবে, তখন এই বাংলার অফিসে আদালতে সর্ব জায়গায় নামাজি পর্দানিশীন আল্লাহওয়ালারা চলে যাবেন, অটোমেটিক কোরআনের রাজ কায়েম হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। আর যদি সেটা না করেন, সবাই বললেন আসেন ভাই অমুক জায়গায় যাই, আচ্ছা ভাই আপনি যান আমি পরে যাব, উনিও বললেন আপনি যান আমি পরে যাব, কে যাবে ভাই? কে যাবে?
কেউই যান নাই। কেউ যাক আর না যাক আমি যাব, তাহলে সবার যাওয়া হবে। কি রাজি তো ইনশাআল্লাহ? এখনো কিন্তু আপনারা মনে করেন না যে সব কিছু জয় করে ফেলেছেন। শঙ্কামুক্ত এখনো হননি, কিন্তু এখনো কিন্তু শঙ্কামুক্ত হওয়া যায়নি। এত বেশি উল্লাস হওয়া ঠিক হবে না। সাপ এখনো মরে নাই, আহত হয়ে পড়ে আছে, দীর্ঘদিন হয়ে গেলে আবার কিন্তু সুস্থ হয়ে ছবল দিতে পারে। কাজেই এখনো অত খুশি হওয়ার কিছু নেই। চেষ্টা করে যান যেন বিষাক্ত সাপ যেন আর নতুন করে বাচ্চা দিতে না পারে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আমি সবাইকে বলছি, এখানে শুধুমাত্র আমরা হুজুর পীর সাহেবরাই জান্নাতে ঢুকবো তা আমরা বলছি না। আপনারা সামাজিকভাবে যে যেই দলের হন, অন্তত মুসলমানের বাচ্চা তো, অন্য ধর্মের ভাই তাদের কথা আলাদা, তাদের সাথে আমাদের কোনো ঝগড়া নেই। যার যার ধর্ম শেষে মানবেন, যার যার রেওয়াজ তিনি মেনে চলবেন, এখানে আমাদের কোনো আপত্তিও নেই, আমাদের কোনো ঝগড়াও নেই, বলি আলহামদুলিল্লাহ। কারণ অনেক সময় অমুসলমানদেরকে অন্যরা জিজুর ভয় দেখায় যে আলেম ওলামা মুসলমান হয়ে গেলে, মানে মুসলিম এখানে মাথা চারা দিয়ে উঠলে তোমাদের ক্ষতি হবে। বরং ভুল কথা। যখনই আমরা ভালো মুসলমান হব, আমাদের পাড়া প্রতিবেশী অমুসলিমরা তত বেশি শান্তিতে থাকবে। সুবহানাল্লাহ বললেন না? আর যত বেশি মুসলমান নামধারী হবে, ইসলাম পালন করবে না, তত বেশি অমুসলিম কেন ওই লোকের নিজের ভাই, চাচাতো ভাই, খালাতো ভাইয়েরও বিপদে পড়বে। এজন্য আখিরাত তো আছেই, দুনিয়ার শান্তির জন্য ইসলামের চর্চার বিকল্প নেই। বলুন সুবহানাল্লাহ। আখিরাতের কথা বাদ দেন। একটা মানুষ যদি সুস্থ থাকতে চায়, সে কি ফল খাবে না মদ খাবে? কথা বলে না। একজন যদি সুস্থ, যে কোনো ডাক্তার সাহেব কি কাউকে বলবে ডাক্তারখানায় যে যান যে স্যার আমাকে একটু পরামর্শ দেন আমি যেন সুস্থ থাকি? কি বলবে? যে সকালবেলা 1 বোতল মদ খান? বলবে? বিকালবেলা 3টা বিড়ি খান? বলবে? বরং বলবে ভাই সকালবেলা একটু মধু খান, খেজুর খান, একটু হাঁটা চলা করেন, একটু। হ্যাঁ, তাহলে যা ভালো, ইসলাম যা হালাল করেছেন, আল্লাহ তাআলা যেগুলো হালাল করেছে, এগুলো আমাদের জন্য কল্যাণকর, ক্ষতিকর মানে ভালো। আর যেগুলো আল্লাহ তাআলা হারাম করেছেন, এগুলো আমাদের জন্য ক্ষতিকর। বলুন সুবহানাল্লাহ। এই জন্য কাফের মুশরিকেরাও কথাই বলে জাতে মাতাল, জাতে মাতাল তাহলে ঠিক। ইউরোপ আমেরিকায় মদ খাওয়া উন্মুক্ত, কিন্তু ওদের দেশের প্রেসিডেন্ট কিন্তু মদ খেতে পারে না। প্রেসিডেন্ট শপথ নেওয়ার পরে আর মদ খেতে পারে না, বিচারক মদ খেতে পারে না, মাতাল অবস্থায়, মদ খাওয়া অবস্থায় রাস্তাঘাটে গাড়ি চালাতে পারে না। যদি ধরা পড়ে তাহলে তার জরিমানা হয় বা জেল জরিমানা হয়। তার মানে তারাও বোঝে যে এগুলো খারাপ। কারণ প্রেসিডেন্ট যদি বোতল খায়, তাহলে প্রেসিডেন্ট বোতল খেয়ে কখন কি সিদ্ধান্ত নেবে, বিপদ হবে কিনা? কেন ওর কাছে সব স্যাটেলাইটে সুইচ থাকে, স্যাটেলাইটে মহাকাশ স্টেশনের যে সমস্ত বিভিন্ন ধরনের বন্টন লাগানো আছে, সব কিছুর চাবি থাকে প্রেসিডেন্টের কাছে। আর ও যদি বোতল টানে, অবস্থা কি হবে বুঝতেই পারেন। হ্যাঁ, তো জাতে মাতাল তাহলে ঠিক। তো আল্লাহ রাব্বুল আলামিন শুধু রাজা বাদশা প্রেসিডেন্ট না, প্রত্যেকটা মানুষই সমাজের জন্য একজন বড় দায়িত্বশীল। বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা মানুষ সমাজের জন্য দায়িত্বশীল। এজন্য আপনার ঘরের আপনি যদি মাতাল হন, আপনার স্ত্রী ভালো থাকবে? আপনি যদি মাতাল হন, আপনার সন্তানেরা ভালো থাকবে? এজন্য আল্লাহ তাআলা খারাপ জিনিসকে হারাম করে দিয়েছেন, ভালো জিনিসকে আল্লাহ তাআলা বৈধ করে উৎসাহিত করেছেন যে তোমরা ভালো জিনিস খাবে, পানাহার করবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্যে অমুসলিম ভাইরা যারা আছেন আশপাশে শুনতে পাচ্ছেন, আপনারা জানেন না তা নয়, তবে এখনো আপনাদের শিক্ষা উচিত। অন্ধভাবে কারো সাপোর্ট না নিয়ে বাস্তবতার আলোকে, যেহেতু এই দেশের আপনারাও নাগরিক, আমরাও সবাই একসাথে আছি, কাজে এই দেশে সবাই যাতে সুন্দরভাবে বসবাস করা যায়, সেই লক্ষ্যে বাস্তবতার আলোকে সবাই মিলেমিশে থাকার মানসিকতা তৈরি করবেন। অন্যের কথায় কান দিয়ে নিজেদের পায়ে কুড়োল মারা ঠিক হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আমার মা বোনেরা, মাশাআল্লাহ, আমি শুনেছি দিনের বেলা মা বোনদের আলাদা আয়োজন হয়ে ওয়াজ হয়েছে। তারপরও মাইকের আওয়াজ আশপাশে যাচ্ছে, অনেক মা বোনরা হয়তো শুনছেন। সবার প্রতি আহ্বান থাকবে,
কারণ বর্তমানে আবার ইসলামের নাম ব্যবহার করেও অনেক অনিসলামী কার্যক্রম চালু হয়ে গেছে। এই ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, কারণ শয়তান তো বসে নেই। শয়তান কিন্তু নবী রাসূল আউলিয়াদেরকে নিয়েই শিরক বিদআত চালু করেছিল। শয়তান কোনো খারাপ মানুষকে দিয়ে শিরক চালু করেনি। আপনারা জানেন আরব দেশের লোকেরা বা ইহুদি নাসারারা তারা আল্লাহর সাথে শরীক করত। তাদের কি করত? তারা দাবি করত যে নবীরা আল্লাহর বংশধর, বলুন নাউজুবিল্লাহ, ফেরেশতারা আল্লাহ তাআলার বংশের, এগুলো তারা দাবি করেছে। কোরআনে এগুলো আছে, আমি সংক্ষেপে বলছি। তারা কিন্তু বলেনি যে অমুক ল্যাংটা প্যাংটা অমুক মানে কি বলে কল্পিত সত্তা তারা আল্লাহর বংশধর, এগুলো তারা বলে নেই। বিভিন্ন নবী রাসূল আউলিয়াদেরকে কেন্দ্র করে তারা মানুষদেরকে পথভ্রষ্ট করেছিল। কাফের মুশরিকেরা কাবা শরীফের মধ্যে আউলিয়া বুজুর্গদের মূর্তি বানিয়ে, নবী রাসূলের ছবি বানিয়ে, একে কি বলে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ইনাদের ছবি একে কাবা শরীফের দেয়ালে রেখে তারা পূজা করেছে, বলুন নাউজুবিল্লাহ। এইভাবে তারা ভালো মানুষদেরকে সামনে নিয়ে শিরক বিদআত চালু করেছে। এখন বর্তমানে মুসলিমরা তো স্বাভাবিকভাবে ওইভাবে মূর্তি বানিয়ে পূজা করবে না। স্বাভাবিক একটা গ্রামের মানুষও এটা বুঝবে যে খারাপ। এখন শয়তান চালাকি করে ছদ্মবেশে মুসলমানদের পথভ্রষ্ট করার রাস্তা বের করেছে। তারা এখন কোরআনের দাওয়াত দিয়ে মানুষকে কাফের বানাচ্ছে, বলুন নাউজুবিল্লাহ। কোরআনের দাওয়াত দিয়ে মানুষকে কাফের বানাচ্ছে। আমার যুবক যুবতী ভাই বোনেরা সাবধান হয়ে যান, আপনারাও খেয়াল রাখবেন। এরা বই পুস্তকের মাধ্যমেও প্রচার করছে, আবার ফেসবুক ইউটিউবের মাধ্যমেও ব্যাপকভাবে প্রচার করছে একদল। তারা নিজেদের দাবি করে, আরবিতে বলে আহলুল কোরআন, ইংরেজিতে তারা বহির্বিশ্বের নাম দেয় কোরআনিক মুসলিম। মানে তাদের দাবি হলো যে কোরআন আল্লাহর কথা, কোরআন আল্লাহর বাণী, কোরআনের মধ্যে সব আছে। কথাগুলো কি খারাপ হলো? কোরআন আল্লাহর বাণী, কথা সত্য, কোরআনে সব আছে, কথা সত্য। কিন্তু এই সত্য কথা বলে একটা শয়তানি কথা শেষে বলে, সেটা হলো যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট, হাদিস বলে কোনো কিছু গ্রহণযোগ্য কিছু নাই, হাদিস মানা লাগবে না, বলেন নাউজুবিল্লাহ। প্রথম কথাটা ভালো ছিল, কিন্তু পরের কথাটা কি ভালো না খারাপ? শুধু খারাপ না কুফরি কথা? তো যাই হোক, আমার মা বোনদের বলতে চাই, যেহেতু এখন ফেসবুক ইউটিউবের যুগ, অনেকেই যারা ইসলাম চর্চা করেন ফেসবুক দেখেন, দেখবেন যে এগুলো চলে আসে অটোমেটিক, এরা খুব ব্যাপকভাবে এগুলো প্রচার করে। তো আমরা দেখবো, খেয়াল রাখবো, যখনই আমরা শুনবো বা দেখবো কেউ বলছে কোরআনের দাওয়াত দিয়ে কোরআন যথেষ্ট, হাদিস লাগে না, আর অন্য কথা শোনার দরকার নেই, বুঝতে হবে এরা কুফরি দাওয়াত দেয়। কি দাওয়াত দেয়? বলেন কি দাওয়াত দেয়? কুফরি দাওয়াত। এই দাওয়াতে কান দেওয়া যাবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। কোরআন মানতে হবে, এতে কোনো ধরনের বিরোধ নেই, কিন্তু কোরআন সত্যিকার মানলে অবশ্যই হাদিস মানতে হয়। সত্যিকার কোরআন বুঝলে দেখবেন, কোরআন বুঝলেই অটোমেটিক আপনি বুঝবেন যে হাদিসের দিকে যেতে হবেই, এর বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। আচ্ছা, গেল একটা। আরেক দলের দাওয়াত এখন নতুন এসেছে, তাদের নামও সুন্দর, আমি আর নাম বললাম না, আপনারা বুঝে ফেলবেন। তারা তাওহীদের দাওয়াত দিয়ে তারা এখন পর্দা পুশিটাকে বলছে যে এই বোরখা টোরখা পরে নারীদের রাস্তাঘাটে ঢেকে যাওয়ার কোনো দরকার নেই, এগুলো ইসলামের পর্দা না। মূল পর্দা হলো শালীন পোশাক পরা, গেল এক। এবং পুরুষ নারী সবাই সমানভাবে কাজ করবে, ইসলাম নাকি এই অধিকার দিয়েছে। আচ্ছা, সেই অধিকারের নামে এখন তাদের দলের ওই ইসলামী সংগঠন, তাদের নাম অনুযায়ী দলের মহিলারা সাধারণ ঘরোয়া পোশাক পরে রাস্তাঘাটে ঘোরেন, দাওয়াতি কাজ করেন, এবং মসজিদেও কোনো রকমের পর্দা ছাড়াই পুরুষরা সামনে, মহিলারা পেছনে ঘরোয়া পোশাক পরে নামাজে যায়। আপনাদের আশপাশে হয়েছে না হয় নাই? না বোঝেননি কথা? হয়ে গেছে। আপনাদের যুবকদের সাবধান হতে হবে। এখানেও কিন্তু জালিয়াতি হচ্ছে। তারা কিন্তু সরাসরি বলছে না আমরা হাদিস মানছি না, কিন্তু তারাও এমনভাবে হাদিসকে মানার দাবি করে যেই মানা না মানারই শামিল। তারা বলতে চায়
হাদিসের সব কথাই মানা যাবে না যতক্ষণ না পর্যন্ত কোরআনের সাথে মিলবে এবং আমাদের যুক্তিতে খাটবে। অর্থাৎ যুক্তিতে খাটলে হাদিস মানব, যুক্তিতে না খাটলে হাদিস মানা হলো। ভাই কথা বলে না, মানা হলো? তাহলে নামে বললো হাদিস মানি, কিন্তু প্র্যাকটিক্যালি মানা হলো না। এরপরে স্পষ্ট কোরআনের বিধান যে নারীরা ঢেকে থাকবে। কিছু কিছু মতভেদ আছে, মুখ ঢাকা ফরজ না নফল, এগুলো আলাদা, কিন্তু তারা যেভাবে পর্দার ব্যাখ্যা দেয় সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। কি কথা? কোরআন বিরোধী কথা, অপব্যাখ্যা, এবং এটাও এক ধরনের কুফরি কাজ। বলুন নাউজুবিল্লাহ। এজন্য আমার মা বোনদের বলি, আপনাদেরও বুঝতে হবে, বর্তমান এই সমস্ত রাষ্ট্রগুলো, আধুনিক রাষ্ট্রগুলোতে এখন এক ধরনের আন্দোলন চলছে, নারীবাদী আন্দোলন, নারীর স্বাধীনতা, নারীর ক্ষমতায়ন, নারী পুরুষ সমান অধিকার। কথাগুলো শুনতে মনে হবে ভালো, কিন্তু এই কথার আলোকে তারা নারী পুরুষকে এমন করে ফেলেছে যে এখন ওই কথাগুলো মানলে বা তাদের নিয়মে চললে, এভাবে চলতে থাকলে দেখবেন কিছুদিন পরে মানুষের কোনো সংসার থাকবে না। কুকুর বিড়াল যেমন যা ইচ্ছা তাই করে, এরা তাই করবে। বলুন নাউজুবিল্লাহ। এখন তারা অলরেডি বলে, কেউ কেউ তাদের এই সমস্ত ধোয়া তোলে যারা, তারা বলে নাউজুবিল্লাহ, ইসলামে তো তালাকের বিধান আগে থেকেই আছে, প্রয়োজন হলে তালাক এক্সারসাইজ করা যায়, নিয়ম আছে, কিন্তু কারণে অকারণে তালাক দেওয়া বা নেওয়া, এটা কি কোনো সুরাহা হলো? সুরাহা হলো? কিন্তু ইদানিং অনেক যুবক ফ্যামিলিতে দেখা যায় এই ছোটখাটো ঝগড়া নিয়ে তালাক হয়ে যায়, কোর্টের মাধ্যমে তালাক হয়ে যায়। হচ্ছে, ঠিক আছে, হলো। তো তাদের এখন দাবি হলো যে এখন নারীরা ইচ্ছা হলেই তালাক নিতে পারে। আবার তাদের ভাষায় আস্তে আস্তে বিভিন্ন এলাকার নারী পুরুষেরা নাউজুবিল্লাহ লিপ্তু গদারে অভ্যস্ত হচ্ছে। ইনশাল্লাহ, নাউজুবিল্লাহ, তাদের ভাষায় ইনশাল্লাহ এটাও একসময় সহজ হয়ে যাবে। না কথা বোঝেননি আমার? কি নাউজুবিল্লাহ বললেন না সুবহানাল্লাহ বললেন? না কথাও বোঝেননি। লিভ টুগেদার নাউজুবিল্লাহ ইনশাল্লাহ ঠিক সহজ হয়ে যাবে নাকি? লিভ টুগেদার বোঝেন না? সেও বোঝেননি। ও বুড়ো ভাইরা মনে করছে এটা হচ্ছে নতুন ডিগ্রি নাকি? নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের হেদায়েত দান করো। তার মানে আমার বুড়ো চাচারা একটু শুনে রাখেন, আপনারা বুঝতে পারেননি। অর্থাৎ আপনাদের ছেলে মেয়েরা বিয়ে ছাড়াই একসাথে ঘোরাফেরা করবে, আর বাকিটা বললাম না, ওতে কোনো দোষ নাই। কি আপনারা মেনে নেবেন নাকি খুশি যে আপনি দাদা নাতি বিয়ে ছাড়াই বাবা হয়ে গেছে, আপনি আবার একটা প্রমোশন পেয়ে গেছেন? খুশি তো নাকি? নাউজুবিল্লাহ পরে কয়দিন পরে তাই হবে। নাতি কোলে করে একটাকে নিয়ে আসবে, বলবেন এই বাবা তুই কোত্থেকে পেলি? বলে না না না, এটা আমার সন্তান। তুই তো বিয়ে করিস নি? বলে বিয়ে ছাড়াই বাপ হয়ে গেছে। বলে কেমন করে হয়? এটা কোর্ট থেকে রায় নিয়ে এসছেন, আপনি ফেলে দেওয়ার কোনো ক্ষমতা নেই। বলুন নাউজুবিল্লাহ। কি খুশি তো আপনারা? বিনা পুঁজির লাভ। কি খুশি? কিন্তু চুপচাপ থাকলে এই সমস্ত হয়ে যাবে। এরপরে আর একটা আন্দোলন শুরু হয়েছে, ট্রান্সজেন্ডার। একটা সুস্থ পুরুষ সে দাবি করবে যে আমি এখন থেকে মেয়ে হতে চাই, কোর্ট বলবে তোমাকে মেয়ে করে দেওয়া হলো। আর একজন সুস্থ পুরুষ বলবে আমি ছেলে হতে চাই, তাকে ছেলে করে দেওয়া হলো। শরীর সব ঠিকই আছে, নাউজুবিল্লাহ পড়ে, এগুলোও নাকি বৈধ হবে। এই ধরনের শয়তানি কর্মকাণ্ড আপনারা হয়তো চিন্তা করছেন ওগুলো আমাদের সমস্যা না, নাউজুবিল্লাহ। এগুলো কিন্তু অলরেডি ভালো করে খোঁজ নিলে বড় বড় শহরগুলোতে এই ধরনের শয়তানি অল্প হলেও শুরু হয়ে গেছে। আর একটা পয়জন একবার শুরু হলে বাবা এটা ছড়াতে দেরি হয় না। এই জন্য আপনারা হয়তো মনে করবেন এই কথা বলে লাভ, শুনে লাভটা কি? লাভ হলো আপনাদের সন্তানদেরকে ছোটবেলা থেকেই পর্দা পশিদার মধ্যে আবার নিয়ে আসতে হবে, কঠোর হতে হবে। মেয়েদের পড়াতে কোনো বাধা নাই, কিন্তু মেয়েরা মেয়েদের মাদ্রাসা স্কুল কলেজে পড়বে, এবং এমন স্কুল কলেজে আইন থাকবে যে কোনো মেয়ে ছেলে বন্ধুত্ব করে আড্ডা দিতে পারবে না। এই নিয়ম কানুন কঠোরভাবে যদি চালু না করেন, তাহলে এইভাবে প্রচারণার মাধ্যমে আপনাদের পরিবার ধ্বংসের দিকে চলে যাবে। দুনিয়ায় ধ্বংস তো ধ্বংস, আর থেকে বড় ধ্বংস হলো এরা ঈমান হারা হয়ে কুফরি শিরকি কবিরা গুনাহে নিমজ্জিত হয়ে মারা যাবে। কবরটা জাহান্নামে টুকরা হবে, কিয়ামতের ময়দানেও চিরস্থায়ী জাহান্নামী হবে। বলুন নাউজুবিল্লাহ। আমরা কি চাই আমাদের সন্তানেরা জাহান্নামী হোক? চাই আমরা জাহান্নামী হোক? এজন্য আমার ভাইরা,
আমি বলছি না যে আপনাদের সন্তানরা সব মওলানা হুজুর হয়ে যায়, এত হুজুরের দরকার নেই। আবার এটাও আমি চাইবো না যে আপনাদের সন্তানরা পীর সাহেব হোক, তাতে আমাদের তো আবার ক্ষতি হয়ে যাবে, কি বলেন? হ্যাঁ, কাজে আপনাদের সন্তান পীর সাহেব হোক, দরকার নেই। বড় বড় হুজুরও অত হওয়ার দরকার নেই, পেশাজীবী হুজুরের দরকার নেই, আল্লাহ হওয়া দরকার। কি হওয়া দরকার? আপনাদের সন্তানরা দাওরা টাইটেল অত পাস করার দরকার নেই, অন্তত মুমিন হোক, মুসলিম হোক, আল্লাহওয়ালা হোক। রাজি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ আমরা দেখেছি অনেক মানুষ আছেন দাওরা পাস না, টাইটেল পাস না, সাধারণ শিক্ষিত মানুষ, মাশাআল্লাহ, মিথ্যে কথা বলে না, হিংসা বিদ্বেষের মধ্যে নাই, কারো সাত পাচে নাই, নিয়মিত তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার করে, একটা জান্নাতি মানুষ দুনিয়ায় ঘুরে বেড়ায়, বলুন সুবহানাল্লাহ। আবার উল্টোটাও দেখা যায়, অনেক টাইটেল পাস, কথাবার্তায় সব মিথ্যে, ও একদম ছাত্র জীবন থেকে শিক্ষকতা পর্যন্ত সব মিথ্যা, পাস করেছে নকল করে, চাকরি নিয়েছে ঘুষ দিয়ে, আর এখন অফিসে বসে মিটিং করে আর ভাউচার কাটে, মিথ্যে। খরচ হয় 500 টাকা, লেখে 1000 টাকা, বাকি টাকা পকেটে, রাস্তায় যে স্লোগান কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো। আমি বলি টাকাগুলো কোথায় গেল? কি বুঝলেন? রাগ করলেন? ঘটেছে ভাই, আমি আন্দাজি গল্প বানিয়ে বলছি না, এগুলো ঘটছে। তেমন এইরকম টাইটেল পাস শতকরা বাংলাদেশের নাগরিকের 80% হলেও তো কোনো লাভ নাই। কোরআনের আলো জ্বলবে না, আলো নিববে? কথাও বলে না। মানে এই ধরনের টাইটেল পাস 80% হলেও লাভ আছে? টাইটেল পাস হওয়া ভালো, কিন্তু নকল করে না রে বাবা। আলেম ওলামা অফিস আদালতে যাবেন ভালো, কিন্তু ঘুষ দিয়ে না। অফিসের কর্মকর্তা হয়ে মিথ্যা ভাউচার কাটা না, তাহলে এর কোরআনের আলো জ্বলবে কোত্থেকে? কারণ কোরআনের আলোই তো হচ্ছে সততা, কোরআনের আলোই তো হচ্ছে ইনসাফ, কোরআনের আলোই তো হচ্ছে আদালত। যেখানে আদালত নাই, ইনসাফ নাই, যত বড় দাড়ি হোক আর যত বড় হাতে তসবিহ থাকুক আর যত মোটাই পাগড়ি থাকুক, এখানে ইসলাম নাই, ইসলাম নাই, ইসলাম নাই। বলুন নাউজুবিল্লাহ। যদি শুধু এটাতেই ইসলাম হয়, তাহলে তো মোদির তো বড় মুসলমান হওয়া উচিত। হ্যাঁ, এই যখন বাবরি মসজিদ ভেঙে শয়তানটা মন্দির বানালো, ওই সময় মনে হয় মানত করেছিল, কয়েক মাস দাড়ি টাড়ি কাটে নাই, বিশাল বড় দাড়ি হয়ে গেছে, চুল এত বড়, আর উদ্বোধনের সময় যেভাবে পাগড়ি পড়ে গেছে, আমি তো টেনশনে ছিলাম যে এই অবস্থায় বাংলাদেশে ঢুকলে আমাদের পীর মুরিদি ক্যান্সেল, সব লোকেরা কদম বসে করে মুরিদ হয়ে যাবে। চেহারাও তো খারাপ না, কি বুঝলেন? তাহলে শুধু টুপি পাগড়ি হলেই হয় না রে বাবা, এগুলোও দরকার। আবার কিছু লোকেরা আছে বলে তার টুপি পাগড়ি জরুরি না। আল্লাহর নবী টুপি মাথায় দিতেন না, দেন নাই? পাগড়ি মাথায় দিয়েছেন না, দেন নাই? নবীর দাড়ি ছোট ছিল না বড় ছিল? আচ্ছা, একটা নবীর ইতিহাস এত তো ওয়াজ নসিহত তাফসীর শুনেছেন? কোন হুজুরের মুখ থেকে শুনেছেন যে অমুক নবী স্মার্ট নবী, আধুনিক নবী ছিলেন, ক্লিন শেভ? শুনেছেন? কোন একজন আল্লাহর ওলির নাম বলেন তো, কোন একজন বড় আলেমের নাম বলেন তো। তাহলে দাড়ি বড় রাখা জরুরি কিনা? কেন বললাম? হ্যাঁ, মানুষ ভুল করে, ঠিক আছে, কিন্তু যখন আবার এই ভুলটা ইসলামের নামে চালানো হয়, সমস্যাটা ওখানেই। কিছু লোক ইসলামের কাজ করার নামে বলে যে আমরা এখন ফিল্ডে আছি, অত দাড়ি বললে হবে না, আমাদের একটু ক্লিন স্মার্ট হয়ে থাকতে হবে। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, আমরা কি নবীর সাহাবীদের জমানা থেকে বেশি সমস্যায় আছি? হ্যাঁ, তাহলে নবীর সাহাবীরা তো ইসলামের দাওয়াতের কৌশল হিসেবে ক্লিন শেভে ঘুরে বেড়ান নাই? হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত দান। কাজেই ভুল করছেন, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহকে তওবা করেন, কিন্তু ভুলটাকে ইসলামের নামে চালালে তো আরো মুশকিল রে বাবা। প্রশ্নটা এখানে, ব্যক্তিগত ভুল অন্যায় ইসলামের নামে যেন আমরা না চালাই। ভুল হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চাই, কেউ ধরিয়ে দিলে অনুতপ্ত হন, ভাই ভুল করেছি আর করব না, আল্লাহ ক্ষমা করবেন। কিন্তু চোরের মান বড় গলা হলে তো মুশকিল, একে ভুল করব আবার বড় বড় কথা বলবো, তাহলে তো আরো মুশকিল। আল্লাহ তাআলা আমাদের এগুলো থেকে হেফাজত করুন। সর্বোপরি আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত করেছেন, বলি আলহামদুলিল্লাহ। তো সর্বোপরি আমি যে কথা বলছিলাম যে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে, নবীর আদর্শ মানতে হবে, নবীর প্রতি আস্থায় কোনো ত্রুটি রাখা যাবে না। আল্লাহর নবীর কথা বলতে হলেও এমন কোনো ভাষা ব্যবহার করা যাবে না যেটা নবীর মান মর্যাদার সাথে সাংঘর্ষিক।
আমরা অনেক সময় ইদানিং অনেক ভালো আলেম ওলামা হুজুরেরাও বেখিয়ালে এমন এমন কথা শব্দ ব্যবহার করি যেটা নবী কেন একজন সাধারণ মানুষের ক্ষেত্রেও আমরা আত্মীয় স্বজনের ক্ষেত্রেও ব্যবহার করতে লজ্জা করব, কিন্তু নবীর ক্ষেত্রে করে ফেললাম। এগুলো আমাদের সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের হেদায়েত দান করুন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব নবীরাই জন্মগতভাবে কোনো গুনাহ অন্যায় করেন কি করেছেন কেউ দেখাতে পারবেন? এবং তারা কোনো ভুল সিদ্ধান্ত দিয়ে যাননি। নবুয়তের যে দায়িত্ব পালন করেছেন সেখানেও কোনো ভুল সিদ্ধান্ত কোনো নবী দেননি। কথাটা মনে থাকবে তো? কেন বললাম যে অনেক ভালো মানুষও লিখতে যে বলতে যে ভুল লিখে ফেলেছেন করেছেন, সেগুলো আপনাদের সচেতন হতে হবে। কারণ কিছু কিছু তাফসিরের নামে বই আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে কোরআনে আল্লাহ তাআলা একটি হুকুম আদেশ করেছেন, সেইটার অনুবাদ করতে যে যথাযথ অনুবাদ হয়নি। সেখানে অনুবাদ করা হয়েছে যেখানে আল্লাহ তাআলা নবীকে বলেছেন, হে নবী আপনি আপনার ভুলের জন্য ক্ষমা চান, কথা শেষ। ভুল কি? মানবিক ভুল, যেটা কোনো অপরাধ নয়। কিন্তু অনুবাদ করতে যে অনুবাদক লিখছেন, হে নবী আপনি আপনার নবুয়তি দায়িত্ব পালনে যে ভুল ভ্রান্তি করেছেন ওইটার জন্য ক্ষমা চান। কথাটা কি এক হলো না? কথা বোঝেননি আপনারা? তাহলে এই কথার সাথে একমত হওয়া যাবে? যত বড়ই হুজুর বলুক আর যত বড়ই নেতা বলুক, এই কথার সাথে একমত হওয়া যাবে না। আমরা দৃঢ়তার সহিত বলতে হবে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কোনো নবী রাসূলি কোনো নবুয়তি দায়িত্ব পালনে ভুল ভ্রান্তি করেননি। আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন। গেল একটা। আরেকটি সামাজিক সমস্যা আছে। অবশ্যই আমরা চাইব নবীর তরিকায় সমাজ চলুক, এতে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু সমাজে কিছু মানুষের ধারণা, তারা এই যে পৃথিবীব্যাপী খেলাফত নষ্ট হয়ে বিভিন্ন জায়গায় রাজত্ব রাজতন্ত্র সহ বিভিন্ন তন্ত্র পরবর্তীতে চালু হয়েছিল মুসলিম সমাজে, এগুলো বিভিন্ন প্রেক্ষাপটে হয়েছে দুর্ঘটনাবশত বা সাধারণভাবেই। কিন্তু এগুলোকে কেন্দ্র করে কিছু বই পুস্তকে ইসলামী রাষ্ট্রের কথা উল্লেখ করে যেখানে যা বর্ণনা করা হয়েছে, সেই বর্ণনার একটা সমস্যা হলো সেখানে যা বলা হয়েছে তার সারমর্ম কথা হলো যে খেলাফত নষ্ট হয়ে মুসলমানদের মধ্যে রাজত্ব ঢুকেছে, এর জন্য দায়ী হলো আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা নাম শুনেছেন? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন না শোনেন নাই? কথাও বলছেন না। আমি প্যাকেট দেবো না কিন্তু কথা না বলে। মুআবিয়ার নাম শুনেছেন না শোনেন নাই? তিনি নবীর কি ছিলেন? কথা বলেন। তার পরিচয় কি? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উল্লেখযোগ্য একজন বিশ্বস্ত সাহাবী ছিলেন। বলেন কি ছিলেন? আমার সাথে বলেন, বিশ্বস্ত সাহাবী ছিলেন। ওহী লেখক সাহাবীগণের অন্যতম সাহাবী ছিলেন। যদিও খলিফা আমাদের চারজন, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এনারা ধারাবাহিক চারজন খলিফায়ে রাশেদা, এতে কোনো দ্বিধা নাই। কিন্তু আমিরুল মুমিনিন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও সৎ শাসক ছিলেন। কি শাসক? বলেন কি শাসক? এবং তিনি স্বার্থপর হয়ে কোনো সিদ্ধান্ত নেননি। তিনি যা নিয়েছেন ন্যায় নীতির সহিত সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে যে ঘটনা ঘটেছে সেটার জন্য তিনি দোষী নন, দায়ী নন, যারা করেছে তারা দোষী। কথা ঠিক? আল্লাহ তাআলা আমাদের বুঝদান করুন। কিন্তু আমাদের সমাজের কিছু লোকেরা তারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে দোষী মনে করেন। এটা খুব বড় মারাত্মক ভুল। আপনারা এই কথাটা মনে রাখবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এখন মায়ের থেকে মাসিক দরদ হলে আলামত কি ভালো হলো না খারাপ হলো? হ্যাঁ, কাজে এই বুঝটা আমাদের থাকতে হবে। যে যা করেছেন মানুষ মাত্র ভুল হয়, বেখেয়াল হয়। যারা করে ফেলেছেন আমরা চাই আল্লাহ তাদের ক্ষমা করে দিন, কিন্তু আমরা কারো ভক্ত হয়ে কারো অন্ধ পূজা করব না, এটা আমাদের কথা আর কি। একমত ইনশাআল্লাহ? আর সর্বোপরি আমার ভাই বোনদের বলি, জিকির আজকার করবেন। আর কথা বলার পরিবেশ নেই, রাত অনেক হয়েছে।
বাকি মা বোনদের বিষয়ে আগামী বছর একটু মনে করিয়ে দেবেন, আমি একটু বিস্তারিত বলবো। মনে থাকবে তো ইনশাআল্লাহ? নাকি আমি মনে করে দেবো তারপর আপনারা করবেন? ঠিক, আগামী বছর ইসলামের বিধানে মা বোনদের অধিকার কিরকম আমরা কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন।